বর্ষার মরশুমে শহরের কোলাহল পেরিয়ে আমরা বেরিয়ে পড়লাম সবুজের খোঁজে। গন্তব্য লাল মাটির দেশ পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। পাহাড়ি পথ, ঘন সবুজ বন, ঝর্ণা আর বন্ধুদের উচ্ছ্বাস। পথের প্রতিটা বাঁকে যেন লুকিয়ে রয়েছে এক নতুন অনুভূতি। এই রাইডে আমরা খুঁজে পাবো কিছু অবিস্মরণীয় মুহূর্ত, আর সেই অ্যাডভেঞ্চারের ডাকে আমরা সবাই বেরিয়ে পড়লাম অযোধ্যার পাহাড়ি রাস্তায় এক নতুন গল্প লিখতে। তো মোটামুটি আমরা 9 জন কিন্তু আজকে রাইড করছি, তো আজকে কিন্তু খুব মজা হবে। এই রাইড করে কেমন লাগছে বলো? মজা আসছে তো? বাকি সব ঠিক আছে তো? দাদা রাইড করে কেমন লাগছে? জয়পুর ফরেস্টের মাঝ বরাবর কিন্তু আমরা দাঁড়িয়েছি, আর এখানে আমরা যতবার আসি ততবারই কিন্তু এই মাঝ বরাবর আমরা দাঁড়াই। ডান দিকে দেখো খালি একদম সব পুরো সাদা সাদা কাশফুল হয়ে আছে, কি সুন্দর লাগছে। ও হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টু ব্রাদার্স ওয়ান ডেস্টিনেশন। তোমাদের সবাইকে স্বাগত নতুন একটা ব্লগে। আর দেখো ঘড়িতে কিন্তু এখন বাজে 4:30। তো আজকে আমরা যাব পুরুলিয়া রাইডে। আজকে কিন্তু আমি আর আকাশ বাইরে দাঁড়িয়ে আছে, আমার সঙ্গে কিন্তু আরো কিছু ছেলেপুলে রয়েছে আর কি। এটা একটা গ্রুপ রাইড, ছোটখাটো বলতে পারো। আর আজকে কিন্তু খুব একটা স্পেশাল দিন, আজকে হচ্ছে 15 আগস্ট। তো তোমাদের সবাইকে জানাই শুভ স্বাধীনতা দিবস। লেট করবো না, সবাই মোটামুটি মিট আপ পয়েন্টে চলে এসেছে। চলো রেডি হয়ে আমরা বেরোই, আর রাস্তায় তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখন ঘড়িতে বাজে 4:46। তো আমরা বেরোচ্ছি পুরুলিয়ার উদ্দেশ্যে। তো এখানে বাবা দাঁড়িয়ে আছে, কাকিমা দাঁড়িয়ে আছে। আকাশ বস বস বস, আসছি। ও জেঠি আসছি, কাকিমা আসছি। জয় মা তারা, জয় শিব শম্ভু, জয় ভোলেনাথ, জয় মা দুর্গা, জয় জগন্নাথ। এখন কিন্তু প্রথম কাজ হবে আমাদের বাইকে পেট্রোল ভরা, তারপর আমরা মিট আপ পয়েন্টে যাব। তো মিট আপ পয়েন্ট কিন্তু আমরা রেখেছি বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের একদম মানে শুরু হচ্ছে যেখানে, ওখানে যে সিগন্যালটা আছে ওখানে। তো ওখানেই সবাই দাঁড়াবে আপাতত, আমরা গিয়ে সবার সাথে মিট করব। তো চলো আগে পেট্রোলটা ভরি। 813 টাকার পেট্রোল আমরা ফুয়েল আপ করে নিয়েছি। এবার যাব আমরা একদম বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে মিট আপ পয়েন্টে। তো মোটামুটি যা মনে হচ্ছে কি আমরাই সবার লেট, বুঝলে তো। বাকি সবাই চলে যাবে আমাদের আগে, আমাদের জন্য গিয়ে ওয়েট করবে। আর দেখবে সমিতকে তো আমাদের দেখাবো। আর কাকে কাকে চিনি মোটামুটি, সমিত, শঙ্করদা, বাবু, আমি আর আকাশ, এই 5 জনকে আমি চিনি। আর বাকি 4-5 হয়তো আসবে, তাদেরকে আমি চিনি না। তো তাদের সঙ্গে আমিও আলাপ করব, তোমাদেরও আলাপ করাবো। আর সমিত, বাবু, শঙ্করদা সবার সঙ্গে তো আলাপ করাবোই। আর আকাশকে তো তোমরা চেনোই, কোনো অসুবিধা নেই। তো এখন দেখো মোটামুটি 5:05 বাজে, আর দিনের আলো কিন্তু চলে এসেছে। আর রাইডের সবচেয়ে আর কি সুন্দর টাইম যদি বলো কোন টাইমটা আমার ভালো লাগে, সেটা হচ্ছে এই টাইমটা। আমরা যখন এই 4:30, 3টে যখনই বেরোই, তারপর যখন এই 5টা, 5:30 নাগাদ দিনের আলোটা ফোটে না, তখন কিন্তু মারাত্মক সুন্দর লাগে। আমরা কিন্তু চলে এসেছি আমাদের মিট আপ পয়েন্টে, বেলঘরিয়া এক্সপ্রেসে একদম শুরু। আর এই দেখো এই হচ্ছে সিগন্যাল, আমরা যাবো বাঁ দিকে। এই ছেলেটা গরম নিচ্ছিল আমাদের, এই ছেলেটাই গরম নিচ্ছিল আমাদের। এখন বাজে 5:17, আর আমরা কিন্তু চলে এসেছি আমাদের মিট আপ পয়েন্টে। এখানে আমি মোটামুটি যাদের চিনি সেটা হচ্ছে এই যে সব রাইডের আমাদের পার্টনার, আমার এই যে সমিত, যে আমার ফোন করে গরম নিচ্ছিল, শঙ্করদা, আর ওই যে বাবু। আর এই দাদাকে আমি চিনি না, দাদার নাম কি? তোমাদের? শশী রায়। তো মোটামুটি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আর 9, দাদার নাম মানিশ। মোটামুটি 9 জন, তাই তো? 2, 4, 6, 8, 9। তো মোটামুটি আমরা 9 জন কিন্তু আজকে রাইড করছি। মোটামুটি এখানে কিন্তু অনেকজন প্রথম রয়েছে, মানে আমি, শঙ্করদা, সমিত, আকাশ, এরা মোটামুটি করেছি। ফার্স্ট দাদা, আর সমিত তো মোটামুটি এদিক ওদিক গেছে, ঠিক আছে? মানে ওর পেছনে কিন্তু আমরা পুরো রাইডে ওর পেছনেই লাগবো।
ঠিক আছে। শঙ্কর দাদা ফুল এক্সপিরিয়েন্স লাদাখ করার লোক। আর দাদা কি প্রথম ভাইরা? তো প্রথম মানে সব বন্ধু বান্ধবী বলতে পারো। তো চলো তোমাদেরকে আমাদের বাইকের লাইন আপটা দেখিয়ে দিই, দেন আমরা এখান থেকে রাইড কন্টিনিউ করবো। মানিশ দা চালাচ্ছে এটা সুপার স্প্লেন্ডার 125, সৌমেন দা চালাচ্ছে হিরো স্প্লেন্ডার প্লাস, সমিতের তো দেখতে পাচ্ছে এক্সট্রিম 200T। আমাদের সবচেয়ে মানে কি বলবো, সবচেয়ে কি বলে প্রো রাইডার শঙ্কর দা চালাচ্ছে অ্যাপাচি 200 না 160। আর আমাদের এখানে একটা যে হন্ডা সাইন SP 125 ট্রেনেই মানে হাওয়ার রাইড করবে। আর এই হচ্ছে আমার লিও, তো CB 300F। তো চলো আজকে খুব মজা হবে, যেহেতু অনেক দিন বাদে মানে এরকম গ্রুপ রাইডে তোমরা আমাদের ভিডিওতে দেখোনি, আমাদের কোনো চ্যানেলে কোনো এরকম ভিডিও নেই আমরা গ্রুপ রাইড করছি। তো আজকে কিন্তু খুব মজা হবে, চলো বেরিয়ে পড়ি। তো মোটামুটি 2-4টে জিনিস আরো যদি ঘুম টুম পায় তাহলে একদম প্রথম ঘুম পেলে দাঁড়িয়ে যাবে, আমাদের কোনো তাড়াহুড়ো নেই। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বাইক চালালে 2 বন্ধু বাইক চালালে কথা বলবে না, দাঁড়িয়ে যাবে, কারণ ওইটা অ্যাক্সিডেন্ট বেশি হয়। আর একে অপরের থেকে অনেকটাই ডিস্টেন্স থাকে, মানে আমরা নিজেরাই কিন্তু ধাক্কাধাক্কি লেগে যায়, ঠিক আছে। তো মোটামুটি একটু দেখতে পাবে, দূরে রাখবে। তো চলো জয় শ্রীরাম বলে আমরা রাইড কন্টিনিউ করি। মোটামুটি ওরা কিন্তু 4-5 মিনিট আগে বেরিয়ে গেছে, আমরা 4-5 মিনিট পরে ভিডিও করে বেরোচ্ছি। তো ওরা অনেকটা দূরই চলে গেছে, তো ধরে নেবো, কোনো অসুবিধা নেই। আজকে কিন্তু রাস্তায় অনেক রাইডার দেখতে পাবে, মানে আজকে যেহেতু 15ই আগস্ট, তো সবাই কিন্তু আজকে বাইক নিয়ে ঘুরতে যায়। পেছনে ফ্ল্যাগ লাগানো, অনেকজনের বাইকে কিন্তু ফ্ল্যাগ লাগানো রয়েছে, ভালো লাগে। দেখো সবাই কিন্তু ফ্ল্যাগ লাগিয়েছে, আর আমরাও কিন্তু আমাদের জ্যাকেটে ইন্ডিয়ার ব্যাচ লাগিয়ে নিয়েছি, আমি সমিত আকাশ সবাই। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি বালি ব্রিজ, জয় মা। এদিকে দক্ষিণেশ্বর মন্দির, আর দেখো বালি ব্রিজের খালি অবস্থাটা আজকে দেখো। তো দেখো এই ডিভাইডারটা কিন্তু মনে রাখবে, বাঁদিকে দেখো যে রাস্তাটা চলে যাচ্ছে এটা কিন্তু বোম্বে রোড, আর আমরা যাবো সোজা দিল্লি রোড। তোমাদের বোর্ডটা একবার দেখিয়ে দিই, এই দেখো এইদিকে চলে যাচ্ছে বোম্বে রোড, আর সোজা চলে যাচ্ছে দিল্লি রোড। তো আমরা দিল্লি রোড ধরে নিলাম। তো দিল্লি রোড ধরে এখন কিন্তু আমরা ডানকুনির দিকে এগিয়ে যাব। তো আমাদের ছেলেপুলেগুলো কই কে জানে, অনেক আগে হয়তো চলে গেছে। এটা কিন্তু মারাত্মক সুন্দর লাগছে, দেখো সবাই পেছনে আমাদের জাতীয় পতাকা লাগিয়ে, মানে আলাদাই। ভাই তো পুরো গেঞ্জির মধ্যে ঢুকিয়ে নিয়েছে নিজের। আমরা সবাইকে ধরে ফেলেছি, ডানকুনি হাইওয়ে ছেড়ে কিন্তু SH মানে স্টেট হাইওয়ে 15 ধরে নিয়েছি। তো মোটামুটি এই রাস্তা ধরেই এখন বাবা সামনে থেকে 900 মিটার পর ডান দিক নিয়ে কিন্তু এই রাস্তা ধরেই এখন আমাদের সোজা অনেকটা যেতে হবে। তো আগে শঙ্কর দাদের এগিয়ে দিই, তারপরে আমরা একটু পিছিয়ে যাব, তাহলে ওদের আর কি দেখতে পাবো। এখান থেকে আরামবাগ কিন্তু ওই 60 কিলোমিটার অ্যাপ্রক্স, আর জয়পুর ফরেস্ট হচ্ছে 101 কিলোমিটার, আর পুরুলিয়া দেখতে পাচ্ছ 229 কিলোমিটার, যেটা দেখাচ্ছে গুগল ম্যাপে 5 ঘন্টা 13 মিনিট সময় লাগবে। তো মোটামুটি এখন বাজে 6:10। তো দেখা যাক আমরা কখন পৌঁছাই। কলকাতা থেকে পুরুলিয়া যাওয়ার কিন্তু 3টে রাস্তা রয়েছে, একটা হচ্ছে কোলাঘাট খড়গপুর, আর বর্ধমান দুর্গাপুর, আর একটা রাস্তা হলো যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আরামবাগ হয়ে। তো এই আরামবাগ হয়ে আমরা যাচ্ছি, কারণ হলো আমরা কিন্তু জয়পুর ফরেস্টের যে ভিউটা ওটা দেখতে পাবো, ওখানে একটু দাঁড়াবো, ছবি তুলবো। এই জন্য কিন্তু আমরা এই আরামবাগের রাস্তাটা চুজ করেছি যাওয়ার সময়। এই রাস্তা মানে SH 15 ধরেই কিন্তু আমাদের এখন 36 কিলোমিটার রাইড করতে হবে, স্টেট হাইওয়ে এটা। তো এরকম রাস্তাই থাকবে, খুব ভালো রাস্তায় আমরা পাবো তেমন কিন্তু নয়, এই জন্যই কিন্তু গুগল ম্যাপে এতটা টাইম দেখাচ্ছে। তার মধ্যে তো 2 ওয়ে, যেদিক দিয়ে গাড়ি যাচ্ছে একটাই রাস্তা। আর প্রত্যেকবারের মতো কিন্তু আমরা একটু লেটেই চলছি, মানে সাবিকে আনা বজায় রেখেছি। দেখো রাস্তার অবস্থা দেখো, মানে এখনো পর্যন্ত যে আমরা এসেছি রাস্তার অবস্থা কিন্তু তেমন ভালো না। আর বৃষ্টির মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাস্তা কিন্তু অবস্থা খুবই খারাপ। এখন কিন্তু ঘড়িতে বাজে 7:05। এখান থেকে আর ওই মোটামুটি 6-7 কিলোমিটার বাকি চাপাডাঙ্গা, আর পুরুলিয়া দেখাচ্ছে 197 কিলোমিটার বাকি। তো আমরা তো গ্রুপের আগে পরে হয়ে গেছিলাম, এবারে দেখো আমরা আবার গ্রুপের সাথে জয়েন করে নিয়েছি। এই একটা আমাদের গ্রুপের ভাই, সামনে আরও 3 জন রয়েছে। তো চলো তোমাদের দেখাই, আমরা একটু সামনে চলে যাই। ও আমাদের গ্রুপের আমাদের সামনে যাচ্ছে শঙ্করদা লিড করছে।
আর আমি হচ্ছে ফ্রি, আমি আগে পরে যখন খুশি যেতে পারি, কারণ আমি ওদের বলেই দিয়েছি ভাই আমি ভিডিও করব, আমার জন্য কাউকে দাঁড়াতে হবে না। মানে আমার ফোনে কন্ট্যাক্ট করে নিচ্ছে আকাশ যে আগে পরে থাকছে, কতদূর আছিস কি। বৃষ্টির মধ্যে কিন্তু রাস্তার অবস্থা মানে খুব ভালো না, মানে খুব খারাপও না, মানে বলতে পারো ম্যাক্সিমামটা খারাপ, কিন্তু এর সিনিক ভিউটা কিন্তু মারাত্মক। দেখো দুপাশে একদম সবুজ হয়ে ক্ষেত হয়ে রয়েছে। আমার কিন্তু এরকম ক্ষেত দেখতে গ্রামের খুব ভালো লাগে। তো এর আগে কিন্তু আমরা জয়পুর ফরেস্টে একবার ঘুরতে এসেছিলাম, তখন কিন্তু এই রোড থেকেই আমরা গেছিলাম। মানে এই রোডে এর আগে আমরা যখন এসেছিলাম তখন কিন্তু রাস্তাটা এতটা খারাপ ছিল না। বর্ষায় কিন্তু মানে দেখো রাস্তার খালি অবস্থাটা দেখো। গ্রুপ রাইড করতে কিন্তু মজাই লাগে, কিন্তু গ্রুপ রাইডের একটা প্রবলেম কি, তোমাকে একটু আস্তে চালাতে হবে, একটু দেখে শুনে চালাতে হবে। তবুও আমি তো ফ্রি চালাচ্ছি, কারণ আমি যেহেতু ভিডিও করব। তবুও গ্রুপ রাইডে যখন বেরিয়েছি একসাথে সবাই যাবো, তো একটু দাঁড়িয়ে যাচ্ছি কোথাও, ওরা আবার আসছে, তো একসাথে যাচ্ছি আর কি। আর কিন্তু গ্রুপ রাইডে কিন্তু আলাদা একটা মজা আছে, মানে যেখানে দাঁড়াও এ ওর পেছনে লাগো, এরকম একটা কিন্তু ব্যাপার রয়েছে। মানে এইটা কিন্তু আলাদা একটা মজা। সোলো গেলে তুমি তোমার মতো গেলে, তুমি তোমার মতো চালালে, সেটা একটা আলাদা একটা ফিল। আর গ্রুপ গেলে কিন্তু আবার একটা ফিল, গ্রুপ গেলে তোমার বেশিক্ষণ রোডে থাকতে হবে সোলোর তুলনায়, কিন্তু মজা কিন্তু ফুল আসে। আর এর আগে কিন্তু আমরা সিকিম গেছিলাম, গুরুদুংমার লেক, বাবা মন্দির, এগুলো সব আমরা ভিজিট করেছি। নর্থ সিকিম, ইস্ট সিকিম দুই জায়গায় গেছিলাম, নাথুলা পাস। তো তোমরা কিন্তু ওই ভিডিওগুলো যারা যারা দেখোনি তারা কিন্তু দেখতে পারো, আমাদের চ্যানেলে কিন্তু সব ভিডিওগুলো রয়েছে। চাপাডাঙ্গা ক্রস করে গেছি, করে এখন যাচ্ছি আমরা আরামবাগের দিকে। আর এখান থেকে আরামবাগের দূরত্ব ওই 19 কিলোমিটার মতো। আর আরামবাগে গিয়ে কিন্তু আমরা চাটা খেয়ে নেবো। আর তেমন জোরে চালাচ্ছি না, মানে মোটামুটি একটা স্পিড মেনটেন করছি, কারণ হচ্ছে আমার সঙ্গে যে 3টে বাইক আছে তারা কিন্তু মানে লং রাইড করে তাদের এই প্রথম, তো প্রথমবার গেলে সবার একটু অসুবিধা হয়, এই জন্য আমরা একটু কিন্তু আস্তে আস্তে চালাচ্ছি। আজকের দিনে কিন্তু আমরা প্রথম টোল প্লাজা পেয়ে যাচ্ছি। আর এই টোল প্লাজা কী টোল প্লাজা আমরা জানি না, তো তোমরা জানলে কমেন্ট করো। তো এখন ঘড়িতে বাজে 7:42 আর আমরা কিন্তু পৌঁছে গেছি হুগলি মায়াপুরে। আর এখানে একটা চায়ের দোকান ছিল, আর সবচেয়ে বড় কথা বাইকগুলো রাখার ছাওয়া জায়গা ছিল। তো একটা ছাওয়া জায়গা থেকে বাইকগুলো সব পার্কিং করেছি। করে দেখো আমার পেছন দিকে রয়েছে একটা চায়ের দোকান, তো এখানে দাঁড়িয়ে চাটা খাবো। আর রাস্তার অবস্থা কিন্তু এরকম, মানে ভালো অবস্থা না। এইদিকে বাইকগুলো পার্কিং করেছি, আর এইদিকে আমাদের সব রাইডাররা রয়েছে। আর সবচেয়ে ভালো রাইড করছে আমাদের সমিত। দেখো ওকে বলেছি সবার লাস্টে থাকতে, সবাইকে দেখবে, উল্টে ওকে আমাদের খুঁজতে হচ্ছে। মানে অবস্থা ওর জন্য 4বার দাঁড়িয়েছি। ও আমাদের দেখবে যে আমরা ঠিকঠাক যাচ্ছি না, ওকে দেখতে ঠিকঠাক যাচ্ছি না। অস্বাভাবিক, অমায়িক, অলৌকিক, অবিশ্বাস্য। আর তুই যদি ভেবে থাকিস যে এগুলো দেবো না, এটা তোর ভুল। ভাই কিছুটা রাস্তা এত খারাপ ছিল কি বলবো, এবার রাস্তাটা একটু ভালো পেয়েছি। চলো একটু টেনে নেই, ওরা আগে বেরিয়েছে। তো এতক্ষণ তো সমিত লাস্টে যাচ্ছিল, এবার এখন লাস্টে আমি যাচ্ছি, কারণ এবার কিন্তু আমাদের একটুখানি টেনে নিতে হবে। কারণ যেহেতু আজকে আমরা টফিলে উঠবো, যদি একটার মধ্যে আমরা পুরুলিয়া ঢুকে যেতে পারি তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে। শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা স্বাগত তরুণ। তো আমরা কিন্তু আরামবাগে ঢুকে গেলাম। তো এই আরামবাগে ঢোকার সাথে সাথে কিন্তু এখন রাস্তাগুলো অনেক ভালো হয়ে যাবে। সতর্কীকরণ অত্যন্ত দুর্বল সেতু, ঘন্টায় 20 কিলোমিটার বেগে চলাচল করবে। তো দেখো এটা কিন্তু বলছে দুর্বল সেতু, দেখে শুনে যেতে। আর এই দিকেরটা দেখো ভেঙেও গেছে। আর নিচ থেকে কিন্তু দেখো যে নদটা যাচ্ছে দ্বারকেশ্বর নদ, অবস্থা এরকম যে দুর্বল সতর্কীকরণ বোর্ড সামনে লাগিয়ে দিয়েছে দুর্বল সেতু, তাও সেতুটাকে মানে ওপেন রাখতে হয়েছে। মানে অবস্থাটা বোঝো, যতদিন না ভেঙে পড়বে ততদিন আর মানে নতুন করে করার কোনো চিন্তাভাবনা এদের নেই। তো এখান থেকে আর পুরুলিয়া দেখাচ্ছে 167 কিলোমিটার, যেটা গুগল ম্যাপ বলছে কি 3 ঘন্টা 41 মিনিট সময় লাগবে। তো আমরা কিন্তু কতুলপুর যে রাস্তাটা ওর ওপর থেকে যাচ্ছি। মানে রাস্তাটা এতটাই খারাপ, প্রথম কথা যেমন রাস্তাটা খারাপ তেমন মানে জ্যাম, মানে মারাত্মক খারাপ রাস্তা। ছোট রাস্তা এমনিতে, তার মধ্যে দু সাইড দিয়ে গাড়ি যাওয়া আসা করছে, মানুষ যাওয়া আসা করছে, রাস্তা খারাপ।
মানে পুরোটাই খারাপ। সামনে বাচ্চাগুলো দেখলে হাত বাড়িয়েছিল, হাত মেলাবে বলে। আমরা কিন্তু জয়পুর ফরেস্টে ঢুকে গেছি, ফরেস্ট চালু হয়ে গেছে। তো এখন কিন্তু ঘড়িতে বাজে 9:40, আর এখান থেকে দাঁড়াও 1 মিনিট, আর গুগল ম্যাপ দেখাচ্ছে কি 1 ঘন্টা 26 মিনিট সময় লাগবে। তো আমরা এখানে দাঁড়াবো, ব্রেকফাস্ট করবো, দেন আবার আমরা রওনা দেবো। তো এখন বাজে 10:08, আমরা এইমাত্র জয়পুর ফরেস্টে পৌঁছে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি সবাই মিলে। প্রথমে আমরা ধোসা অর্ডার দিলাম, ধোসা নেই, তারপর আলুর পরোটা অর্ডার দিয়েছি, তাও বলছে 20 মিনিট লাগবে। আর এখান থেকে এখনো 126 কিলোমিটার বাকি, এটা গুগল ম্যাপ বলছে কি 3 ঘন্টা লাগবে। তো চলো খেয়ে দিয়ে নেই, অর্ডারটা আসুক, কখন আসা যায়। আরে দেখো এখানে সমিত রয়েছে, ফোন ঘাটছে খালি, ঠিক আছে? তাই বললাম বলে আমার জোরদার ছেড়ে মারছে। এখানে আমাদের সব দাদা ভাইরা রয়েছে। কে রাইড করে কেমন লাগছে বলো? মজা আসছে তো? মজা আসছে তো না কষ্ট হচ্ছে? ভালো লাগে, তাই ঠিক আছে। সমিত মজা তো আসছে, কিন্তু বল না, খোলাখুলি বল, আমরা সাবস্ক্রাইব লক করি। শঙ্করদা তো সবসময় ভালোই লাগবে, এসেই যায় একাশ, ঠিক আছে? আর এইভাবে রাইড করে কেমন লাগছে? কি এরম কি পিছন ব্যথা হয়ে গেছে। বাকি সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। দাদা রাইড করে কেমন লাগছে? আমাদের সবচেয়ে সিনিয়র রাইডার, সবচেয়ে ভালো রাইড কিন্তু উনিই করছে একদম। যাই হোক, হ্যাঁ সিনিয়রিটির দাম আছে কিন্তু, যাই বলি তাই কি না? ভালো রাইড করছে, জুনিয়র সিসি। হ্যাঁ এটা ঠিক, কিন্তু সবচেয়ে জুনিয়র সিসি মানে 180 গাড়ি নিয়ে সবচেয়ে ভালো রাইড করছে। তো দেখো সবাই জয়পুর ফরেস্টটা শুরু হচ্ছে, আর এই হচ্ছে বনলতা রিসোর্ট, তার ঠিক পাশেই এই যে এই রেস্টুরেন্টে কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছি। তো এখন মোটামুটি জয়পুর ফরেস্টের মিডিলে গিয়ে যেখানে ভালো জায়গা পাবো সেখানে গিয়ে কটা ছবি তুলবো। তো চলো বেরোই। আর এই জয়পুর ফরেস্টের মানে কি বলবো, রাস্তাটা এত সুন্দর, আর এত সুন্দর সিনিক বিউটি, মারাত্মক সুন্দর। এর আগেও আমরা এসেছিলাম। তো মোটামুটি দেখি মিডিল করে একটা ভালো জায়গা দেখে দাঁড়াবো, সবাই মিলে বাইক টাইক নিয়ে ছবি তুলবো, তারপর আমরা আবার রাইড কন্টিনিউ করবো। তো তোমরা ততক্ষণ এই ভিউটাকে এনজয় করো। জয়পুর ফরেস্টের মাঝ বরাবর কিন্তু আমরা দাঁড়িয়েছি, আর এখানে আমরা যতবার আসি ততবারই কিন্তু এই মাঝ বরাবর আমরা দাঁড়াই। তাই রাস্তাটা দেখো এত সুন্দর, আর চারিদিকে এরকম জঙ্গল, ঘন জঙ্গল। আর এখানে কিন্তু অনেক ধরনের পশু পাখিও থাকে, যেমন হরিণ টরিণ তোমরা দেখতে পাবে, মানে কপাল ভালো থাকলে দেখতে পাবে। আর এইদিকে দেখো সবাই আমাদের আর কি ছবি তোলা শুরু করে দিয়েছে। এইদিকে সমিত, বাবু, আকাশ, শঙ্করদা সবাই দেখো ছবি তোলা শুরু করে দিয়েছে। আর এই একটা লাইন আপ কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে, মানে প্রথমবার গ্রুপ রাইড, বুঝতেই পারছো। আকাশ, বাবু, হ্যালো, সমিত। তো চলো আমরা আবার হেলমেট পরে বেরোই, কারণ এবার টাইম হয়ে যাচ্ছে। আজকে কত লোক এসছে এই জয়পুর ফরেস্টে, আর এই রাস্তাটা এতটাই সুন্দর যে সবাই কিন্তু এই টাইমে আসে, 15 আগস্ট আসে। আর এখান থেকে বিষ্ণুপুর কিন্তু 10 কিলোমিটার, আর পুরুলিয়া হচ্ছে 124 কিলোমিটার। আর এই জঙ্গলটা এখন কিন্তু এরকম 10 কিলোমিটার চলবে। এই জয়পুর ফরেস্টের ভেতর কিন্তু একটা এয়ারফিল্ড আছে পুরনো, যেটা ইংরেজ আমলে 2য় বিশ্বযুদ্ধের সময় তৈরি হয়েছিল, মানে যাদের যুদ্ধের আর কি যে সরঞ্জামগুলো যাতে তাড়াতাড়ি আসতে পারে, ওই জন্য এয়ারফিল্ড তৈরি করেছিল। তোমরা যদি জয়পুর ফরেস্টে আসো, হাতে টাইম নিয়ে একটু এসো, তো ভেতরে গিয়ে কিন্তু তোমরা ওই এয়ারফিল্ডটা দেখতে পারো, খুব সুন্দর জায়গা। আমরা আগে যেহেতু গেছি, তো এইবার আর গেলাম না। এই বাঁ দিকে চলে যাচ্ছে বিষ্ণুপুর, আর আমরা চলে যাব সিধে স্ট্রেট পুরুলিয়ার দিকে। আমরা কিন্তু চলে এসেছি ঢলডাঙ্গা মোড়ে, আর এখান থেকে বাঁ দিকের রাস্তাটায় কিন্তু চলে যাবে পুরুলিয়া, আর এই ডান দিকের রাস্তায় চলে যাবে বাঁকুড়া। আর আমরা যে তোমাদের আসার সময় বলেছিলাম যে কলকাতা থেকে 3টে রুট আছে পুরুলিয়া আসার, 3টে রুট কিন্তু এখানে এসেই যুক্ত হচ্ছে। এইবার কিন্তু সবাইকে একই রাস্তায় যেতে হবে, 3টে রুট দিয়ে তোমরা যেখান থেকে যে আসো না কেন, যে রুট ধরেই তোমাদের এবার এইখান থেকে বাঁ দিক ধরতে হবে। বল, হ্যাঁ না না চ দাঁড়াবো কেন? ঢলডাঙ্গা ক্রস করার পর এখান থেকে আর বাকি হচ্ছে পুরুলিয়া 82 কিলোমিটার, আর আমরা যাবো হিল টপে। হিল টপ কিন্তু আরও 40 কিলোমিটার। তো মনে হচ্ছে মোটামুটি বিকেল 4টে মতো বেজে যাবে। ডান দিকে দেখো খালি একদম সব পুরো সাদা সাদা কাশফুল হয়ে আছে, কি সুন্দর লাগছে। ও এই গ্রামের এই দৃশ্যগুলো কিন্তু মারাত্মক সুন্দর লাগে দেখতে। মানে আমরা তো কলকাতায় থাকি, সচরাচর এরকম দেখতে পাই না। যখন এরকম
গ্রামের দিকে আসি না তখন কিন্তু মানে আলাদাই একটা ফিল হয়। দেখো কি সুন্দর লাগছে, মানে মনে হচ্ছে কি সুন্দর, রাস্তাটাও কিন্তু সুন্দর, আর এরকম কাশফুল জঙ্গল, আর ওখানে অনেক খেজুর গাছ কিন্তু এখানে রয়েছে। দেখো এখন ঘড়িতে বাজে কিন্তু 12:30, আর এখান থেকে পুরুলিয়ার দূরত্ব 76 কিলোমিটার, আর অযোধ্যার টপ হিলের মোটামুটি দেখেছিলাম 123 কিলোমিটার সামথিং কিছু দেখাচ্ছিল সামনে বোর্ডে। আর এখানে দেখো বৃষ্টি হয়ে গেছে আমরা আসার আগে, মানে এর আগেও একটা জায়গা আমরা ক্রস করেছিলাম যেখানে আগে বৃষ্টি হয়ে গেছে, তারপর আমরা ক্রস করেছি, এখানেও কিন্তু সেম। তো এটাই ভালো হচ্ছে আর কি, মানে ভগবান ভালোই করছে আমাদের সাথে, নাহলে এখন সব রেনকোট টেনকোট পরে পড়া বের করে মানে একটা আলাদা ব্যাপার। তো চলো এরকম ওয়েদারটা থাকুক, ভগবানের ইচ্ছায়, মহাদেবের ইচ্ছায়, ওটাই ভালো। জয়পুর ফরেস্টের পর থেকে কিন্তু রাস্তাটার এবার প্রশংসা করতে হবে। জয়পুর ফরেস্ট অবধি একটু রাস্তাটা খারাপ ছিল, মানে বেশিরভাগটাই খারাপ ছিল, কিন্তু জয়পুর ফরেস্টের পর কিন্তু 90% রাস্তা ভালো। তো যখন খারাপ ছিল তখন খারাপ বলেই, যখন ভালো ছিল তখন ভালো বললাম। ওয়েদারটা দেখো, আমাদের পুরো মাথার উপর পুরো মেঘ জমে আছে, আর এখানে একটু আগে হয়তো বৃষ্টি হয়েছে, তো পুরো ভেজা, আর ঠান্ডা ঠান্ডা কিন্তু একটা হাওয়া দিচ্ছে, মানে এত ভালো লাগছে এই ঠান্ডা ঠান্ডা হাওয়াটা, মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর মানে দুদিকে খালি গ্রিনারি, মানে এত সুন্দর পুকুর, বিল, খাল, ক্ষেত, মানে সত্যি মানে গ্রামের মজা নিতে গেলে কিন্তু পুরুলিয়া খুব ভালো জায়গা। মানে বাইক নিয়ে যখন আসবে না, জয়পুর ফরেস্ট পার করার পর এরকম গ্রামের দৃশ্য যাদের দেখতে ভালো লাগে তাদের কিন্তু মানে খুব মজা লাগবে আর কি। আমরা কিন্তু এখন পুরুলিয়া যে জংশন আছে তার পাশ থেকে যাচ্ছি, আর আমরা পুরুলিয়া শহরটাকে বাইপাস করে আমরা পুরুলিয়ার জংশনের যে রাস্তাটা রয়েছে আমরা সরাসরি অযোধ্যা হিলের দিকে কিন্তু চলে যাচ্ছি। তো এখান থেকে আর মোটামুটি ওই অযোধ্যা হিল ধরো 50 কিলোমিটার, 45-50 কিলোমিটার এরকম কিছু হবে। পুরুলিয়া থেকে কিন্তু 3টে রাস্তা আছে অযোধ্যা পাহাড় যাওয়ার, একটা হচ্ছে ঝালদা, একটা হচ্ছে সিরকাবাদ, আর একটা হচ্ছে বাঘমুন্ডি। তো আমরা যাব কিন্তু সিরকাবাদের রাস্তা হয়ে, মানে যাবো বলছি, যাচ্ছি আমরা সিরকাবাদের রাস্তা হয়েই। তো এইটাই কিন্তু সবচেয়ে শর্টেস্ট রুট অযোধ্যা পাহাড় যাওয়ার। এমনিতে কিন্তু পুরুলিয়াতে অনেক ঘোরার জায়গা রয়েছে, আর যদি তোমরা পুরুলিয়ায় ঘুরতে আসো তো মোটামুটি তোমরা পুরুলিয়া শহরেও স্টে করতে পারো, না হলে অযোধ্যা হিল টপেও কিন্তু তোমরা স্টে করতে পারো। আমরা যেমন আজকে যাচ্ছি হিল টপেই স্টে করবো অযোধ্যার, কারণ হচ্ছে হিল টপ থেকে কিন্তু ওই 5-7 কিলোমিটারের মধ্যেই সব যে আলাদা সাইট সিনগুলো রয়েছে ওগুলো রয়েছে। তো তাহলে আর কালকে আমাদের কী হবে, বেশি বাইক চালাতে হবে না, ওই জন্য আর কি আজকে আমরা হিল টপে চলে যাচ্ছি অযোধ্যা পাহাড়ে। আমরা কিন্তু চলে এসেছি সিরকাবাদে, আর এখান থেকে পুরো অযোধ্যা পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে। তো তোমাদের একবার দেখাই কি সুন্দর লাগছে। ঠিক এই মাথা থেকে শুরু হচ্ছে, দেখো বৃষ্টিও পড়ছে, মানে কোথাও বৃষ্টি পড়ছে আমরা আবার দাঁড়িয়ে যাচ্ছি, আবার যাচ্ছি, এরকম করে যাচ্ছি। আর কিছু দাদারা রেনকোটও পরে নিয়েছে, তো আমরা এখনো পরিনি। আর বেশি কিলোমিটার নেই, মোটামুটি সম্পদটা মোটামুটি কিলোমিটার বাকি আছে, আর 13 কিলোমিটার তো মোটামুটি। আর এখান থেকে তোমার 13 কিলোমিটার বাকি আছে, এখান থেকে ধরো 20-25 মিনিট টাইম লাগবে। তো আর রেনকোট টেনকোট পড়ছি না, যেরকম করে চলে যাবো। তো আজকে তো আর সেরকম করে বেরোনো নেই, মানে গিয়ে হোটেল হোক বা হোমস্টে হোক যাই পাবো সেখানে ঢুকে গ্যারেজ, তো কালকে যখন বেরোবো দেখা যাবে। তো সিরকাবাদের ওখানে ছবি টবি তোলার পর কিন্তু আমরা অযোধ্যা পাহাড়ের রাস্তাটা ধরে নিয়েছি। আর দেখো অযোধ্যা পাহাড়ের রাস্তাটা ধরতেই কিন্তু এরকম পাহাড়ি রাস্তা চালু হয়ে গেছে, মানে খুব আপ ডাউন নেই রাস্তাটা, কিন্তু তবুও যে পাহাড়ের হালকা পাহাড়ি রাস্তা যেগুলো হয় সেগুলো। তো দেখো, আর সামনের খালি ভিউটা দেখো, পুরো অযোধ্যার রেঞ্জটা দেখা যাচ্ছে। সিরকাবাদ ক্রস করার পর যখনই আমরা অযোধ্যা পাহাড়ের রাস্তাটা ধরার পর মানে কি বলবো, খালি ভিউটা দেখো। আর হালকা হালকা বৃষ্টি পড়ছে এখানে, তো এরম বৃষ্টি পড়লে মোটামুটি গোপ্রো লাগিয়ে রাখা যাবে, অসুবিধা নেই। যতক্ষণ তোমার সঙ্গে কথা বলা যায় বলে নেই। তার কিছু দূর গেলেই কিন্তু আমরা পাবো হেয়ারপিন ভিউ পয়েন্ট। তো জানি না বৃষ্টি যদি না হয়
তাহলে আমি গোপ্রোতে দেখাবো তো অবশ্যই, আইফোনে না হলে। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি হেয়ার পিন স্পট যেটা ছিল ওখানে। তো এখন এর ওপর দাঁড়া। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি হেয়ার পিন ভিউ পয়েন্টে, আর সমিত্রা ওখানে দাঁড়িয়েছিল। রাস্তাটা কিন্তু পুরো হেয়ার পিনের মতো এরকম। আমি তো পুরুলিয়ায় এসে এত সুন্দর দৃশ্য দেখবো আমি ভাবিও নি, সত্যি। পুরুলিয়ায় যে এত সুন্দর পাহাড় আছে আমি কিন্তু ভাবিনি, মারাত্মক সুন্দর লাগছে। তো হেয়ার পিন ভিউ পয়েন্ট কিন্তু আমরা ভিজিট করে নিলাম। তো এবার আমরা যাচ্ছি সরাসরি হিল টপে, আর আমরা কিন্তু কোনো হোটেল টোটেল কিছু বুক করিনি। তো এখন যাব, গিয়ে দেখবো মোটামুটি আমাদের রেঞ্জের মধ্যে হোটেল পাওয়া যায় না হোমস্টে পাওয়া যায়, যেটাই পাওয়া যাবে ওটা আমরা নিয়ে নেবো। এই ভিউ পয়েন্টটা কিন্তু আমার খুব সুন্দর লাগলো, মানে ছোটোর মধ্যে আর কি, ছোটো পাহাড়ের মধ্যে কিন্তু পুরুলিয়া কিন্তু খুব সুন্দর, মানে এখনও পর্যন্ত যতটা দেখলাম আমি, মানে খুব সুন্দর লাগছে কিন্তু, মানে ছোটো ছোটো পাহাড়ের মধ্যে মারাত্মক সুন্দর। এখানে কিন্তু কি সুন্দর সুন্দর সব মাটির বাড়িগুলো, ঠিক আছে, মাটির বাড়ির ওপর কি সুন্দর রং করা। দেখো এ পাশে দেখো, এগুলো কিন্তু সব মাটির বাড়ি, কি সুন্দর লাগছে তাই না? একটা কিন্তু যাই বলো, সে পাহাড় ছোট হোক বড় হোক, পাহাড়ের শান্তি কিন্তু আলাদা। দেখো এখানেও কিন্তু অনেক মানুষজন থাকে, আর বাড়িগুলো দেখছো কি সুন্দর ওরা রং করে সবাই রেখেছে। তো আমরা অযোধ্যা পাহাড়ে এসে কিন্তু একটা গেস্ট হাউস নিয়ে নিয়েছি, আর আমরা চেক ইনও করে নিয়েছি। আমরা কিন্তু সুষমা গেস্ট হাউস, আর এইখানে ঠিক আমাদের লম্বা করে বাইকগুলো রাখা আছে। এই হচ্ছে আমার লিও, আর ঠিক এর পাশ থেকে গিয়ে মানে দেখাই, চলো রুমটাও দেখাই। এগুলো সামনে এই রুমগুলো রয়েছে, আর আমাদের রুমটা ঠিক পেছন দিকে। তো এদিক দিয়ে এসে দেখো জায়গাটা কিন্তু মারাত্মক সুন্দর, মানে খালি আমরাই রয়েছি। তো আগে জায়গাটা তোমায় দেখিয়ে দিয়ে যাবো। এই হচ্ছে আমাদের রুম পেছন দিকে, এদিকে আছে 5টা বেড, আর এদিকে আছে 5টা বেড। তো মোটামুটি এক জায়গায় আমরা 10 জন থাকতে পারবো। আর তার থেকে মেন হচ্ছে এখানকার জাস্ট ভিউটা। আর এই রুমটার কিন্তু আমাদের পড়েছে 2000 টাকা পার ডে, মানে কালকে সকালেই আমরা এখান থেকে চেক আউট করে যাবো। তো আমাদের 2000 টাকা দিতে হবে। আমরা কালকেও নিতাম, কিন্তু এদের বলছে কালকে এখানে পুরো হোটেলটা এদের বুকিং রয়েছে, কোনো স্কুল থেকে কিছু করেছে বা কিছু বলছিল। তো আপাতত একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেই, দেন তোমার সঙ্গে আবার সব কথা বলছি। তো এখন বাজে 9:40, আর আমরা এসেছি দেখো এই হোটেলটায় ডিনার করতে। মানে আমরা যেইখানে রয়েছি ঠিক তার পাশেই একটা হোটেল রয়েছে, ওখানে আমরা খেতে এসেছি। তো সবাই ভাত খাচ্ছে আর 2জন রুটি খাচ্ছে। তো দেখো এ বাবু, আকাশ সবাই রয়েছে এখানে, আমাদের ভাত টাত সব দিয়ে দিয়েছে। তো চলো আগে খেয়ে দিয়ে নেই, খেয়ে নিয়ে রুমে গিয়ে ভিডিওটা এন্ড করি। খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর এই দেখো সব শুয়ে পড়েছে। তো চলো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য রাইড সেফ, ইউজ হেলমেট। জয় হিন্দ, বন্দে মাতরম, বাই বাই।